আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম এ হোসেন পাটোয়ারি, ডিএমএফ সিএমইউ আলট্রাসোনোগ্রাম, উপ সহকারী মেডিকেল অফিসার, লাইফ কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। ইউএসজি অফ স্ক্যান রিপোর্টের মাধ্যমে পলিহাইড্রামনিওস কি, কেন হয়, কি কারণে হয় এই সম্পর্কে, পলিহাইড্রামনিওসিস হলে কি সিজার করতে হবে না নর্মালে বাচ্চা হবে, আজকের এই ভিডিওটি দেখলে এই সম্পর্কে আপনারা জানতে পারবেন। পলিহাইড্রামনিওসিস কি? পলিহাইড্রামনিওসিস হলো একটি চিকিৎসা অবস্থায় যা অ্যামনিওটিক থলি অ্যামনিওটিক তরলে অর্ধেক বর্ণনা করে। এটি প্রায় 1% গর্ভ অবস্থায় দেখা যায়। এটি সাধারণত নির্ণয় করা হয় যখন অ্যামনিওটিক ফ্লুইড ইন্ডেক্স AFL 24 সেন্টিমিটার বেশি হয়, তখন তাকে পলিহাইড্রামনিওসিস বলে। পলিহাইড্রামনিওসিস গর্ভাবস্থায় পানি বেড়ে যায় কেন? গর্ভকালীন প্রথম 3 মাসের রক্তে প্রোজেস্টেরন হরমোনের মাত্রা অনেক বেড়ে যায়। শরীরের পানি জমাটে এটি অন্যতম কারণ। শিশুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার কারণে মায়ের শরীরে প্রায় 50% বেশি রক্ত তরল উৎপাদিত হয়। 4র্থ মাস থেকে শুরু করে জরায়ুর আকার বাড়তে থাকে। অত্যাধিক পানি পান করলে কি পলিহাইড্রামনিওস হতে পারে? অত্যাধিক পানি পান করা সাধারণত পলিহাইড্রামনিওসিস একটি সাধারণ কারণ নয়। এটি গর্ভ অবস্থায় অ্যামনিওটিক তরলে অত্যাধিক জমা হওয়া দ্বারা চিহ্নিত করা হয় এবং হরমোনের কারণে হতে পারে। পলিহাইড্রামনিওস স্বাভাবিক জন্ম হতে পারে না সিজার করা লাগতে পারে। তবে স্বাভাবিক জন্ম হতে পারে। আমাদের লক্ষ্য হবে আপনার শিশুর জন্ম যতটা সম্ভব আপনার নির্ধারিত তারিখের কাছাকাছি যাওয়া। পলিহাইড্রামনিওস যুক্ত শিশুদের যৌনপথে স্বাভাবিক জন্ম হতে পারে, তবে অনেক সময় শিশু অস্বাভাবিক অবস্থা হওয়ার ঝুঁকি রয়েছে। এমন একটি পরিস্থিতিতে যাওয়ার জন্য সিজার সেকশন প্রয়োজন হতে পারে। সকলকেই ধন্যবাদ আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।